শেখ হাসিনা আমাকে ফাঁসি দিতে পারবে না। আমাদের ভাইরা গুম হয়ে গেছে, আয়না ঘরে গিয়েছে। দুজন ভাইকে তো ফিরে পেয়েছি, আমরা ব্যারিস্টার আরমান আজমিকে পাবো সে আশাও তো আমরা ছেড়ে দিয়েছিলাম। ফাঁসির মঞ্চ থেকে আমরা আজহার ভাইকে ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। একদিন দেখা হলে আমি দাঁড়িয়ে আমি দুটো কথা বলে ওনাকে একটু সাহস সান্ত্বনা দিই। আমি বললাম, আজহার ভাই মনটা খারাপ করবেন না, সারা দেশের মানুষ আপনার জন্য দোয়া করছে, ইনশাআল্লাহ আমরা আশা করি এই জুলুম থেকে আপনি রেহাই পাবেন। উনি বললেন, পরোয়ার ভাই আমি জানি সুপ্রিম কোর্টে কারো ফাঁসির দণ্ড বহাল থাকলে তার জীবনটা, তার দিনটা, তার মিনিট রাতগুলো কেমন যায় তা আমি জানি, কিন্তু মনে রাখবেন একটা রাত একটা দিনও আমার এই ফাঁসির চিন্তায় কোনোদিন ঘুম নষ্ট হয়নি। আল্লাহু আকবার। আল্লাহ যদি তার দিনের জন্য আমার শাহাদাত মঞ্জুর করেন, আমি খুশি হয়ে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। আমার জন্য আপনারা দোয়া করবেন, দেশবাসীকে আমার সালাম দেবেন। এই কথা বলে শেষে একটা কথা বলে উনি মুচকি হেসে দিন। তবে পরোয়ার ভাই, আমার মন বলে শেখ হাসিনা আমাকে ফাঁসি দিতে পারবে না। আমাদের ভাইরা গুম হয়ে গেছে, আয়না ঘরে গিয়েছে। দুজন ভাইকে তো ফিরে পেয়েছি, তাও তো আমরা আশা করেছিলাম না আমরা ব্যারিস্টার আরমান আজমিকে পাবো সে আশাও তো আমরা ছেড়ে দিয়েছিলাম। 15টা বছর আমরা অফিস করতে পারিনি, আল্লাহ তাআলা ওই 5ই আগস্টে আমাদেরকে অফিসে যাওয়ার তৌফিক দিয়েছে। ওরা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল, শিবিরকে নিষিদ্ধ করেছিল, প্রতীক নিষিদ্ধ করেছিল, মহান আল্লাহ তাআলা সেটা আমাদের ফেরত দিয়েছে। আপনি কি করে এই কৃতজ্ঞতা আদায় না করে পারবেন? এর কৃতজ্ঞতার অর্থই হলো শতভাগ ইখলাস, শতভাগ চেষ্টা দিয়ে দ্বীনের সমস্ত দায়িত্ব পালন করা।